তাই নারদ মুনি সেই সনত কুমারকেই বললেন এটার ব্যবস্থা করে দেওয়ার জন্য। তাই সনত কুমার বলেছিলেন, হে নারদ মুনি, কোনো চিন্তা করবেন না, জ্ঞান বৈরাগ্য চেতন হবে, তবে আপনার একটা কাজ করতে হবে। কাজটা হলো এই সরস্বতী গঙ্গা তীরে যত মুনি ঋষি আছে সবাইকে নিমন্ত্রণ করতে হবে। এই কথা বলে নিমন্ত্রণ করতে হবে যে সনত কুমার সরস্বতী তীরে ভাগবত আলোচনা করবে। মানে নিমন্ত্রণটা কি করে হবে, মানে কি বলে হবে সেটা শিখিয়ে দিলেন। দেখুন, যদি কোথাও ভাগবত আলোচনা হয় সেখানে কিন্তু নিমন্ত্রণের প্রয়োজন হয়। এই যে আজকে নিমন্ত্রণ করেছে না, যদি নিমন্ত্রণ না হতো কেউ আসতো? হ্যাঁ, কেউ কিন্তু আসতো না। তাহলে একটা অনুষ্ঠানের মুখ্য নিমন্ত্রণ, নিমন্ত্রণ যদি ভালো না হয় অনুষ্ঠান কখনো ভালো হবে না। তাহলে নিমন্ত্রণটাই হলো মুখ্য। এমন ভাবে বলতে হবে যেন না এসে আর থাকা যাচ্ছে না, এমন ভাবে বলেছে, না গেলে হয়, তাই না? এই জন্য যোগ্য ব্যক্তি লাগে নিমন্ত্রণ করতে, অযোগ্য ব্যক্তি দিয়ে নিমন্ত্রণ কিন্তু হয় না। সেখানে ভুল হয় আর মানুষ ভুল ধরে যাব না, হয়নি? হ্যাঁ, এই সমাজে হয় না এখন? যদি সমাজে নিমন্ত্রণটা ভুল হয় তাহলে আটকে আটকে হয় না, অনিমন্ত্রণ করে যে আমি যাবোই না, হ্যাঁ, যাবে না। এই জন্য নারদ মুনি হলেন জ্ঞানী, তাকে শিখিয়ে দিলেন কিভাবে নিমন্ত্রণ করবেন। এই জন্য তিনি বাকি চিন্তাটা আমি করব, আপনি নিমন্ত্রণটা সেরে আসুন। নারদ মুনি একটু আশা হলো, দেখা যাক এটা করলে কি হবে জানি না, তবে উনি যখন বলেছেন ব্যবস্থা হবে তাহলে ব্যবস্থা হবে। এটা বিশ্বাস রেখে সরস্বতী গঙ্গা তীরে যত মুনি ঋষি ছিলেন সমস্ত মুনি ঋষিকে গিয়ে তিনি করজোড়ে মিনতি করিতে করিতে নিমন্ত্রণ করলেন। ভাগবত আলোচনা হবে। আলোচনা করবেন কে? সনত কুমার। মুনি ঋষিরা বলছেন এমন ভক্তের মুখে ভগবানের কথা শ্রবণ করা সর্বশ্রেষ্ঠ। তাই আমরা সবাই যাব, কারণ ভক্তের মুখে কৃষ্ণ কথা সর্বশ্রেষ্ঠ, সেখানে যেতে হয়। আমরা সবাই যাব, তপস্যা করব না, কিন্তু কৃষ্ণ কথা শ্রবণ করব ভক্তের মুখ থেকে। সকল মুনি ঋষিগণ সরস্বতী গঙ্গা তীরে উপনীত হয়েছেন, অনেক মুনি ঋষি এসেছেন। সনত কুমার সেখানে ভাগবত কথা শুরু করলেন। ভাগবত কথা হচ্ছে ভগবানের কথা। নারদ মুনি মনে মনে ভাবতেছেন, আরে জ্ঞান বৈরাগ্য কি করে চেতন হবে সেটা তো বললেন না। উনি ভাগবত আলোচনা করবেন, তাহলে ওদেরকে চেতন কখন করবেন? না, আচ্ছা ঠিক আছে, দেখি না কি হয়, শুরু হোক, দেখা যাক। কারণ ভক্তের সাথে তর্ক করা যায় না, তাতে কি হয়? অপরাধ হয়। নারদ মুনি তো জ্ঞানী, ওটুক তো বুঝেন, সবার সঙ্গে কিন্তু তর্ক করা যায় না, তাদের উপর আস্থা রাখতে হয়, বিশ্বাস রাখতে হয়। তাই তিনি কিচ্ছু না বলে চুপ করে আছেন। সনত কুমার একটা বেশাসনে বসেছেন, সবাই সামনে এইভাবে বসেছে। বসে সনত কুমারের দিকে সবাই তাকিয়ে আছে। দেখুন, গীতা ভাগবতে কোনো ব্যক্তি যদি, সনত কুমার বললেন, যদি কোনো ব্যক্তি একবার তাকায় তাহলে সেই ব্যক্তির দাপর যুগে 1 মাস পূজা হয়ে যায়। মানে তাকানো এত লাভ। এই জন্য গীতা ভাগবতে এসে চক্ষু মুদ্রণ করতে নেই, মানে চক্ষু মুদ্রণ করে শ্রবণ নয়, শ্রবণটা করতে হবে দর্শনের দ্বারাতে। আমাদের মধ্যে কিন্তু অনেকেই
এই ঘুমিয়ে ঘুমিয়ে শুনে। কিছু বললে বলে কি, আমি ভাবের ঘরে আছি, আমাকে কিছু বললেন না। ওরা ভাবের ঘরে চলে যায়, চক্ষু মুদ্রণ করে। কিন্তু ওটা কিন্তু ভাগবতের শ্রবণের নিয়ম নয়, ওটা ধ্যানের নিয়ম। চক্ষু মুদ্রণ করতে হয়, জপের নিয়ম, কিন্তু এটা শ্রবণের নিয়ম নয়। তাই এই যে একবার দর্শন করলে যদি দাপর যুগের 1 মাস পূজা হয়, তাহলে দর্শন যত বেশি হবে, তাহলে দাপরের ধর্ম তত বেশি হবে। গীতা ভাগবতে যারা আসে, যারা হাঁটে, তাদের অশ্বমেধ যজ্ঞ হয়। এখানে হাঁটলেও লাভ, দেখলেও লাভ। শ্রবণং মঙ্গলং, শ্রবণ করিলে অমঙ্গল নাশ হয়, তার মঙ্গল হয়ে যায়। কীর্তনং মঙ্গলং, কীর্তন করিলে তার মঙ্গল হয়। স্মরণং মঙ্গলং, যদি কেউ স্মরণ করে, মানে মনে মনে ভাবে, তারও মঙ্গল হয়। তাহলে এখানে অতি সহজে আমরা সবকিছু করে নিতে পারি। এবং শুকদেব গোস্বামী বলেছিলেন যে শ্রবণ করিতে করিতে যদি এই জীবনটা অতিবাহিত হয়, তাহলে সেই ব্যক্তি শ্রবণের দ্বারাতে কৃষ্ণ দর্শন করতে পারে, আর কোনো ভজনের প্রয়োজন হবে না। তাহলে আমাদের দেখুন, সহজে আমরা একটা ধর্ম করতে পারি। শরৎ কুমার বললেন, হে মুনি ঋষিগণ, আমি আজকে যে কথাটা বলতে চাচ্ছি বা যে কথাটা আলোচনা করব, একটা শ্লোকের মূল্য কত? নিগুম কল্পতরুর গলিতং ভলং শ্রীমত ভাগবতং। যদি ভাগবতের কোনো একটা শ্লোক, গীতা থেকে কোনো ব্যক্তি একটা শ্লোক যদি অধ্যয়ন করে, তাহলে সেই ব্যক্তির 4000 গুদানের ফল প্রাপ্ত হয়। মানে যে কথাটা উনি বলবেন, সেই কথাটার একটা শ্লোক যদি মানে কেউ শ্রবণ করে, তাহলে একবার শ্রবণ করার সঙ্গে সঙ্গে তার 4000 গুদানের ফল হয়ে যাবে। মানে যেটা আমরা করতে পারবো না। গুদান সর্বশ্রেষ্ঠ দান, দানের মধ্যে কিন্তু গুদান শ্রেষ্ঠ দান। 4000 গু আমরা কিন্তু দান করতে পারবো না। এখন তো গুদান উঠে গিয়েছে, এখন গুদান কেউ করে? শ্রাদ্ধ হলে করে, শ্রাদ্ধ হলেও করে না। হ্যাঁ, ব্রাহ্মণকে বলে যে আমরা একটু কিছু দিয়ে দিচ্ছি, আপনি মন্ত্রটা বলে ফেলুন। হ্যাঁ, গুদানের মন্ত্রটা বলে ফেলুন, দানটা করে ফেলেন, ধরেন আপনাকে 2, 4, 500 টাকা এরকম দেওয়া হয়, বেশি দেয় না। 2, 4, 500। কোনো কোনো জায়গায়, ওদিন এক জায়গায় শ্রাদ্ধ করালাম বৈষ্ণব বিধানে, সেখানে 100 টাকা দিয়েছে গরুর মূল্য। 100 টাকা দিয়ে তো গরুর এই দুধ এই পাওয়া যায় না। এখন এই গরু পাওয়া যাবে? হ্যাঁ, যায় না। তারপরেও কিন্তু কাজটা হচ্ছে, চলছে। কারণ এখন এই গুদান করার মতো অর্থ সকলের কাছে নেই, অনেক দাম হয়ে গিয়েছে, তাই না? এই জন্য দেখুন, আমাদের কথা বিবেচনা করে ভগবান একটা সুন্দর বিধান করে দিলেন যে তুমি গুদান করতে পারো, তার জন্য কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, আমি ব্যবস্থা করে দিচ্ছি, তুমি সেই কাজটা করো। এত সহজ একটা ব্যবস্থা করে দেওয়া হলো, সে কাজটাও কিন্তু আমরা করতে পারছি না। হ্যাঁ, একটু শ্রবণ করলে যদি 4000 গুদানের ফল হয়। সনত কুমার বললেন যে চতুর্থাংশের 1/4 যদি কেউ শ্রবণ করে, তবুও সেই ব্যক্তি 1000 গুদানের ফল প্রাপ্ত হয়। তাহলে আপনি যদি বেশি কথা শুনতে না পারেন, অল্প শুনেন, একটাকে 4টা ভাগ করে চতুর্থাংশের 1/4 যদি শ্রবণ করতে পারেন, তাহলেও 1000 গুদানের ফল প্রাপ্ত হবে। আরে কলিযুগের হাতে সময় নেই, ওটা কি উনি জানেন না? আমরা কি পারবো কি পারবো না, ওটা কি উনি জানেন না? আমাদের মনটা কেমন, আমাদের চাহিদা কি, এটা উনি জানেন না? আরে উনি তো অন্তর্যামী, উনি তো সব জানেন।
তাই আমরা যেটা পারবো না সেটা কিন্তু ধর্ম নয়। এবারে ধর্মটা কিন্তু তা নয়, পাড়ার বাহিরে নয়, আমরা পাড়ার ভিতরে আমরা যাহা পারিব তাহাই এবার ধর্ম। আপনি কিনে দান করতে পারবেন না, ভালো কথা, কিন্তু সেটা তো আপনি শ্রবণের মাধ্যমে অর্জন করে নিতে পারেন। যদি কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তাহলে তার শ্রাদ্ধের মধ্যে কিন্তু গুদান করা হয়। একটা ষোলদান যদি কেউ শ্রাদ্ধ করে, ষোলদানের মধ্যে কিন্তু গুদান করতে হয়, তাই না? তাহলে যদি কোনো ব্যক্তি মৃত্যু বার্ষিকীতে গীতা ভাগবতের শ্লোক অধ্যয়ন করা হয়, যদি শ্রবণের ব্যবস্থা করা হয়, তাহলে ওই যে গুদান আপনি একটাই করতে পারছেন না, তাহলে এখানে কি করা হচ্ছে? হ্যাঁ, প্রতি শ্লোকে শ্লোকে 4000 গুদান হয়ে যাচ্ছে। এটা সহজ ব্যবস্থা নয়। তাহলে আমরা তো এই সহজতার মধ্যেই থাকতে চাই। টাকা খরচ করে ধর্ম কেউ করতে চায় না, টাকা খরচ করে গুরুদেবকে কেউ বাড়িতে আনতে চায় না, টাকা খরচ করে বাড়িতে বৈষ্ণব সেবা দিতে চায় না, টাকা খরচ করে বাড়িতে কোনো পূজার আয়োজন করতে চায় না, কারণ এইসব টাকা খরচ করতে মন চায় না। এই বছরে একবার আসি, যদি খড়িবাড়ি এরা আনে তাহলে কৃষ্ণপুরেরা কয় কেন যখন আসবে তখন আমার কাজটা আমি ছেড়ে দেব, আমি আনবো না। কারণ আমি আনতে গেলে তো সারা যাবে না, ওই ময়মনসিং কত টাকা লাগে যাইতে, কত টাকা লাগে আইতে, ভাড়াটা দিতে হবে, তাই না? না না, কেউ যদি আনে চুপ করে থাকে, যদি কেউ আনে আমি করে ফেলি। হ্যাঁ, কারণ আমরা সুযোগ নিতে চাই, তাই না? তাহলে ভগবান জানে যে কলিযুগ তো সুযোগের প্রত্যাশায় বসে থাকবে, সুযোগ দিতে হবে ওদেরকে, তাই আমি সুযোগটা দেওয়া শুরু করে দেই। এই জন্য ধর্মের প্রথমেই তিনি সুযোগ বের করলেন। থাকুন বাড়িতে, গীতা ভাগবতে যদি মন রাখে, কোনো ব্যক্তি অসুস্থ হয়ে যায়, কারণ বশত গীতা ভাগবতে আসতে পারে না, সনত কুমার বলেছিলেন হে মুনি ঋষিগণ, সেই ব্যক্তি ভাগবতের কৃপা বাড়ি থেকেই পেয়ে যায়। এবার ভগবান কথা দিয়েছেন যে মন দিবে আমি তাকে ধন দিব, যে আসতে পারবে না কিন্তু মনটা রেখেছে তার কৃপাটা আমি বাড়িতে পৌঁছিয়ে দিব, আমি ভক্তের বোঝা এবার বহন করে বেড়াবো। এবার কিন্তু ভগবান ভক্তের বোঝা বহনকারী হলেন, যে কথাটা গীতাতেও বলা হয়েছে, আর ভগবান নিজেও স্বীকার করে নিলেন। দেখুন, আমরা মনের দ্বারাতে বিনা পরিশ্রমে বিনা অর্থ ব্যয়ে আমরা ধর্ম করতে পারি, সেই সুযোগ দেওয়া হয়েছে। হে মুনি ঋষিগণ, আমি যে কথাটা বলছি, যে ভাগবত কথাটা বলছি, সেই ভাগবত একজন ভক্তের কৃপাতে আমরা পেয়েছি। শ্রীকৃষ্ণ যখন দ্বাপর যুগে 125 বৎসর লীলা করেছিলেন, যেদিন 125 বৎসর পূর্ণ হয়েছে, সেই দিন শ্রীকৃষ্ণের লীলা সম্বরণ করার সময় উনি চলে যাবেন। উনি প্রবাস তীর্থে মন খারাপ করে বসেছিলেন, এমন সময় সেখানে উদ্ধব গিয়ে উপস্থিত হলেন।